বিচার করার, আপনারা কেউ না বিচার করার, আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে। আমি যদি কোনো ভুল করি আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে। কই আমি কোনো ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না? বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে, আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না। তাহলে তৌহিদি জনতার কাজকে খালি লুটপাট চোটপাট হানাহানি মারামারি, ওর চুল কাটটা দেওয়া, ওর বাল কাটটা দেওয়া, এগুলা আমরা তৌহিদি জনতার কোনো উৎপাত বাংলাদেশে এরপরে দেখতে চাই না। ধর্ম মাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লীগও নেয়, চান্দা বিএনপিও নেয়, চান্দা আল্লাহও নেয়, তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না। হ্যাঁ, ধর্ম অবমাননা হয় না নাকি? ধর্ম অবমাননা তখন হয় না যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে, শিশির মনির বলে যে রোজা পূজা এক, তখন ধর্ম অবমাননা হয় না? হয় না? উত্তর দিবেন কথার। তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরজ কাজ কি? রাষ্ট্রের নেতা নির্ধারণ করা, তখন ধর্ম অবমাননা হয় না? ইচ্ছা মতো যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায়, হ্যাঁ, তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন, তখন হয় না? এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলে, তখন ধর্ম অবমাননা হয় না? শাহজাহান সাহেব যে বলতেছে ইদানিং কালে, আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত ক্ষমতায় দিবেন? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো? এগুলো কোনো কথা? আমির হামজার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে 18 কোটি জনগণের নামাজের সব পাবেন, তখন ধর্ম অবমাননা হয় না? কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটির নিচে ঢুকাই দেন না? তখন আপনাদের মনে হয় না যখন মহিলারা ওই সমস্ত জামাতের আসরে যখন বসে তখন মহিলাদেরকে ভুল বুঝায়, কি বলে জানেন? বলে মরলে নাকি প্রথম প্রশ্ন হবে যে তুমি কোন মার্কায় ভোট দিছিলা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে, ততই জামাতে ইসলামের নেতাদের ইসলাম নিয়ে নানা রকমের বিতর্কিত কথাবার্তা আমরা শুনছি। মৌলানা ভাসানী যেমন বলতেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়। আমি শুরুতে আসেন আমরা একটু দেখে নিই যে জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা যারা আসন্ন সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের কয়েকজনের বক্তব্য থেকে কোট করছি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোর আসলে ব্যাখ্যা কি। যেমন ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা, তিনি বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন। আসলেই কি তিনি পালিয়ে গিয়েছিলেন? নাউজুবিল্লাহ। এটি স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান এবং ঐতিহাসিক বিকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে যাননি, বরং আল্লাহর নির্দেশে হিজরত করেছিলেন। হিজরত তাহলে কি? হিজরত হলো ঈমান রক্ষার জন্য কষ্ট সহিষ্ণু এক মহান ত্যাগ। এটিকে পালানো বলা বড় গুনাহ এবং সেটা ব্লাসফেমির পর্যায়ে পড়ে। আরেক প্রার্থী বলেছেন, নামাজ রোজা হজ জাকাতের চেয়ে নেতা নির্বাচন করা বড় ফরজ। অথচ আমরা জানি যে ইসলাম ধর্ম অনুযায়ী সবচেয়ে বড় ফরজ হলো ঈমান আনা, আল্লাহ এবং তার রসুলের প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করা হলো সবচেয়ে বড় ফরজ। তারপরের ফরজ হলো নামাজ, তারপরে রোজা হজ জাকাত, এগুলো ফরজ। কিন্তু এর উপরে এই যে নেতা নির্বাচন করা, এটি কোনো ফরজ বিষয় না। সুতরাং এটা ইসলামের ফরজকে বিকৃত করা, যা গুরুতর গুনাহ। আরেক নেতা বলেছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার জামাতকে ক্ষমতায় নেবেন। অথচ আমরা জানি যে কেউই আল্লাহর গায়েবের খবর জানেন না। কোরআনে স্পষ্ট বলা আছে, সূরা আন-নামল, গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছেই। সুতরাং এ ধরনের দাবি, গায়েবের জ্ঞান দাবি করা, যা গুরুতর পাপ। আর এক টাউট, এই
ভারতীয় এক নায়িকার আবার ভক্ত। সে বলছে জামাতে ইসলামকে একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এটা ইসলামিকভাবে নির্লজ্জ মিথ্যাচার। সওয়াব শুধুমাত্র ইবাদত ও ভালো কাজ থেকে পাওয়া যায়, ভোট দেওয়া থেকে সওয়াব পাওয়া যায় না। এ ধরনের মিথ্যা সওয়াবের প্রতিশ্রুতি দেওয়া ধর্মকে বিক্রি করা, মানুষের ঈমান নিয়ে খেলা, বড় রকমের গুনাহ। আবার একজন বলেছে জামাতকে ভোট না দিলে আপনার ঈমান থাকবে না। অথচ আমরা জানি ইসলাম ধর্ম অনুযায়ী ঈমান নির্ভর করে আল্লাহ, রাসূল, কোরআন, আখিরাত, ফেরেশতা, তাকদীরে বিশ্বাস ইত্যাদির উপর। কাউকে ভোট দেওয়া বা না দেওয়া কখনোই কাউকে মুমিন বা কাফির বানায় না। এ ধরনের কথার নাম হলো তাকফীর, অর্থাৎ কাউকে অবিশ্বাসী ঘোষণা করা, যা ইসলামে খুব কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আবার একদল বলছে জামাত ইসলামীর যে মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন। এই যে জামাতের যে মহিলা রাজাকারগুলো আছে, এগুলো বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে গিয়ে এগুলো বলে। অথচ আমরা জানি যে কবরে প্রথম প্রশ্ন হবে যে তোমার রব কে, তারপরে জিজ্ঞেস করা হবে তোমার ধর্ম কি, তোমার নবী কে। ভোট নিয়ে কখনোই কবরে কোনো প্রশ্ন করা হবে না। এটা বলা মানে হলো আপনি ইসলামকে নিয়ে ঠাট্টা করতেছেন। এটা ধর্ম নিয়ে একটা বড় মিথ্যা উদ্ভাবন এবং এটা একটা বড় গুনাহ। আবার দেখলাম যে একজন বলছে মসজিদের ভেতরে আজান দেওয়া জায়েজ না। অথচ ইসলাম বলছে আজান মসজিদের ভেতরে, মাইকে, মিনারের নিচে সব জায়গায় দেওয়া যায়। মসজিদের ভেতরে আজান দেওয়া নিষেধ এমন কোনো প্রমাণ নেই। আমি এই বিষয়গুলো নিয়ে আজকে একজন ইসলামী স্কলারের সাথে কথা বললাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তো তারা এরকম এই যে এসব বক্তব্য দিচ্ছে, আমি এই এক্সাম্পল গুলো দিয়ে বললাম যে এগুলো কি ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। তো তিনি আমাকে বললেন যে না, এগুলো আদৌ সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের দাবিগুলো ইসলাম সম্মত নয়, বরং এগুলো স্পষ্ট মিথ্যাচার, বিভ্রান্তি এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, যেটা জামাতি ইসলামী জন্মের পর থেকেই করে আসছে। তা আপনি যদি তাদের ইতিহাস, জন্মের ইতিহাস দেখেন, একদম মৌদুদি থেকে শুরু করে যত নেতা আসছে, আমাদের গোলাম আজম, সে তো 71 সালে এই যে এখন যা যা দেখতেছেন ঠিক 71 সালে এই অপকর্মগুলো গোলাম আজম এবং তার সাঙ্গপাঙ্গরা করছিল। তো তিনি ইংরেজিতে বলেছেন, আমি আলোচনার সুবিধার্থে বাংলা করে নিয়েছি। তিনি বলেছেন যে ইসলামের সবচেয়ে বড় নিষেধগুলোর একটা হচ্ছে ধর্মীয় বিষয়কে বিকৃত করে মানুষের কাছ থেকে স্বার্থ আদায় করা। হাদিসে আছে যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে তার জন্য জাহান্নামের জায়গা প্রস্তুত। রাজনীতির জন্য ইসলামকে বিকৃত করা আরো বড় গুনাহ। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে এসব বক্তব্য থেকে ইসলামের দৃষ্টিতে কি গুনাহ হবে, মানে কি ধরনের গুনাহ হবে যদি ইসলামের অপব্যবহার করা হয়। তো তিনি আমাকে বলেছেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা, এটা হলো বড় ধরনের কবিরা গুনাহ। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলো গুনাহে আজিম। মানুষের ঈমান নিয়ে খেলা মারাত্মক অপরাধ। কোরআন হাদিস বিকৃত করা, এতে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। এবং সংক্ষেপে যদি এই জামাতে ইসলামের নেতাদের তথাকথিত বক্তৃতা এবং আমি যে ইসলামী স্কলারের সাথে কথা বললাম, এগুলো যদি মিলিয়ে সংক্ষেপে একটা কনক্লুশন টানি, তাহলে জামাতে ইসলামের নেতাদের কথাগুলো ইসলাম সম্মত নয়। এটি ধর্মের স্পষ্ট বিকৃতি, এটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, এটি রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করা, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, এবং স্পষ্ট গুনাহ এবং অনেকগুলোই কবিরা গুনাহ। ইসলামে এমন প্রচারণা, এমন বক্তব্য হারাম এবং মানুষের ঈমানকে বিপদে ফেলতে পারে। আরেকজন হলো এই চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, গডফাদার, একসময় এমপিও নির্বাচিত হয়েছিলেন। তিনি তো হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন, বলেছেন যে আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে।
আমি জিজ্ঞেস করেছিলাম ইসলামিক স্কলারকে কি এটা বলা কি জায়েজ কিনা, তো তিনি বলেছিলেন ইসলামে এরকম কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সূর্য, চাঁদ, পৃথিবী সবই আল্লাহর কুদরতি নিয়মে চলছে। কোনো মানুষ, আলেম, নেতা বা পীর কাউকেই আল্লাহ এমন ক্ষমতা দেন না যে তার জন্য সূর্য থেমে থাকবে। একজন সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতা যখন এসব দাবি করে তখন সেটা হয় গুরুতর মিথ্যা, অহংকার এবং ইসলাম বিরোধী কথা। এখন বিষয় হলো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সহজ সরল, ধর্মভীরু। তাদের কাছে এইসব ইসলামের নামে মিথ্যা কথা বলে, ইসলামের অপব্যবহার করে ভোটের রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করছে জামাত ইসলাম। এটি যদি আপনি ইসলামের কথা ভাবেন, যদি আপনি প্রকৃত মুসলমান হন, তাহলে এই জামাতের ইসলাম ধ্বংসের থেকে দূরে থাকুন। ভোটের জন্য, ক্ষমতার জন্য এমন কোনো অপকর্ম নাই যেটা জামাত করতে পারে না। এটা আমরা ইতিহাসেও দেখছি, এবং জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি তার ছেলে পর্যন্ত এই জামাত ইসলামের বিপক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন যে তার বাবা তার কোনো সন্তানকেই জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত করেনি। দেখবেন জামাত ইসলামের ছেলেদের, সন্তানদের দেখবেন বিদেশে পড়ায় নিয়ে আসে, তাদের সন্তানদের কিন্তু মাদ্রাসায় পড়ায় না, খুব রেয়ার। এবং এই জামাতের এই ভণ্ডামির থেকে আমাদের কি করে রক্ষা পাওয়া যায় সেটা দেখতে হবে। এবং এই জামাতি ইসলামী এর 71 সালের পরাজিত শক্তি, তারা এখন শোধ নিতে চাচ্ছে। এবং শেষে আজকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে একটা বিশেষ পার্টি ছিল যে পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির, তিনি সম্প্রতি সব বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স ফোর্স হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে গভর্নমেন্ট সব বাহিনীর প্রধান করেছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই ডিফেন্স ফোর্সের চিফ হওয়াকে সেলিব্রেট করছে আজকে পাকিস্তান হাইকমিশনের ঢাকা অফিস, এবং সেখানে আমাদের বিএনপি, জামাত সহ অনেক পার্টির লোকজন গিয়েছিল, এবং সেখানে নানা রকমের খাওয়া দাওয়া এবং ব্যাপক পান হয়েছে। বাংলাদেশে এই যে সামনের মাসে বিজয় দিবস আসতেছে, গত বছরের মতো এবছরও বিজয় দিবস পালন করা হবে না ঠিক মতো, বিজয় দিবসের প্যারেড বাতিল করা হয়েছে। অথচ পাকিস্তানে কোথায় কোন সেনাপ্রধান কোন পজিশন পেয়েছে সেটা উদযাপন করতেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা ঢাকায় বসে। সংস্কার করতে না পারলেও ডক্টর ইউনূস বাংলাদেশটাকে যে পাকিস্তানিকরণ করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে, এই সব ঘটনার থেকে আমরা সেটা দেখতে পারি। এইভাবে তো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ চলতে পারে না। আপনারা কি চান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এভাবে এই ইউনূসের মতো রাজাকারদের খপ্পরে পড়ে, জঙ্গিদের খপ্পরে পড়ে পাকিস্তানিকরণ হতেই থাকবে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।